হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আবারও তোমাদের নতুন একটা ব্লগে স্বাগতম। তো আজকে গেছিলাম বাজার করতাম যাইছি, লইলাম এখানে মাছ। তো দেখি না অনেক রকমের মাছ আছে, তো আমরা লইলাম একটা বরফ থেকে পাঙ্গাস মাছটা লইছি তোমার এনে প্রায় 2 কেজি ওজনের। আর এনে প্রথম ছোটো ছোটো মাছ দেখছি, কারণ ছোটো ছোটো মাছ আমরা 4 জন মানুষের হইতো না, তাই একটা বরফ থেকে মাছ লইলাম। প্রায় এটা 2 কেজি ওজন হয়েছে। এটা লয়ে এসে এখান থেকে মাছটা লয়ে এসে গেলাম আবার মুদি দোকান থেকে আসলে কিছু খরচপত্র লইলাম। খরচপত্র লয়ে এসে বললাম রুমে এসে তোমরা দেখাম এখন যে কী আনলাম। যেমন এখানে মুড়ি আনছি, ব্রেড আনছি, তেল, আরও কত মশলা আনছি। এখানে আনছি আবার তোমার আলু, টমেটো, তারপরে চাল, আদা, রসুন, যা যা লাগে একটা ঘরের মধ্যে তরকারি আনতে। তাই সব কিছু নিয়ে আইলাম এখন রুমে এসে এখন আমরা খেয়ে নেবো চা। তো এদিকে বিকালে টিফিন করার আগে এখন যা রান্না লেগে লাগবে এটি রাইখে সেরে আমরা এখানে চা খাই লিতেছি। আমি, আমার মামা আর একজন ভাই আছে, আমরা তো 3 জনে মিলে খাইলাম চা, কারণ আরেকজন ডিউটিতে চলে গেছে। তো আমরা 3 জনে মিলে খাইয়ে দিয়ে এখন কিছু জুস আসলো আর বাদাম শেক, চকলেট এটি খাই নিলাম। এটি খেয়েছে তারপরে যার জন্য আবার যার কাজে লেগে গেলাম। যেমন মামা এখানে মাছ ভাজা লেগেছে, মাছটি বাজে এদিকে দিয়ে আমি যাই করলাম এই দিয়ে কুটাকাটি যা কুটাকাটি লাগবে, যেমন আলু লসি, টমেটো লসি, আলু দিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে রান্দাম। তাই এই কারণে আমরা এখানে এটি কোটাকাটি করলাম। তো কোটাকাটি করানোর আগে খাইয়ে নিলাম শক্তির লেগে কিছু বাদাম শেকটা খাইয়ে, কারণ এটা শক্তির প্রয়োজন শরীরে, তাই বাদাম শেকটা খাইয়ে নিলাম এখানে আমরা। তো বাদাম শেক খাওয়াই সেটা যার জন্য কাজে লেগে গেলাম। কেউ আদা রসুন আস্তে আস্তে, কেউ আমি এদিক দিয়ে কোটাকাটি করে নিলাম। কোটাকাটি করার মধ্যে আলু টমেটো এসব কেটে লাইলাম, তারপর ধন্যবাদ কুইটা লাইলাম। মামা এখান থেকে মাছ সব ভাজা লাগছে, আর এটা আছে মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজা করাম। আর এই যে মাছটি ভাজি যাচ্ছে সেটা আবার এখানে আলু দিয়ে ভাজে লাইলো। আলুটির কারণ আমরা সব তরকারি আলু ভাজিয়ে দিই। আর এখানে মশলা কষাই সেটা, তারপরে টমেটো দিয়ে সেটা একটু কষাইবো সাথে এরপরে এনে আলু দিয়ে দিছি। আলুটি দিয়ে সেটা তারপরে আর একটু কষাইবো মশলাটা দিয়ে কষাই টষানোর সাইডে। তো এখানে আমি একটা ভাজা মাছ লয়ে নিলাম, কারণ ভাজা মাছ আমার ফেভারিট, তাই আমি একটা ভাজা মাছ খাই নিলাম। এখানে আমি একা খাইনি, এখানে মামাও খাইছে, আমিও খাইলাম, ভাইও খাইলো। তো আমরা খানাটা শেষ করে প্রায় ঝোল দিয়ে দেওয়া হয়েছে তরকারির। ঝোলটা দিয়েছে আরও কতক্ষণ কষাইছে, তারপরে মাছটি দিয়ে দিব। তো দেওয়ানোর আগে সাইডে দিয়ে আবার মাছের তেলটাতে বাধা করবো এটাও বয়ে দিয়েছে। তারপরে একে একে করে মাছটি দিয়ে দিতেছে, কারণ একবেলা রান্না করে আমরা 2 বেলা খামো, তাই এই ওজন করে আমরা দিয়ে দিতেছি তরকারি। মাছটি এমনভাবে দিয়ে দিতেছি যাতে আমরা 2 বেলা খাইতে পারি। প্রায় কষানো শেষ করেছে ধন্যবাদ। তো এখানে ধন্যবাদ দিয়ে সেটা নামাই লওয়া হইব, কারণ এখানে রান্না প্রায় শেষ করা হয়ে গেলে এদিকে মাছের তেল দিয়ে আবার বাধা করে লাইতেছি। তেল দিয়ে হয়েছে মশলার সাথে কষাবে, একটু কষাই সেটা তারপরে এখানে। তো এই দেখো এখানে মাছ তরকারির ফাইনাল লুকটা কীরকম হয়েছে করবে, যে মাছ তরকারিটা কীরকম হয়েছে। আর এখানে মাছ তরকারিটা দেওয়ানোর পরে তো এখানে মাছের তেলটা কষানো হয়ে যাওয়া এখানে দেওয়া হয়েছে আলুটির সাথে পেঁয়াজও দেওয়া হয়েছে, এটি কষাই সেটা। তারপরে এখানে আমরা ভাতটাও নামাই নিলাম এক সাইড দিয়া, নামাই সেটা এখানে প্রায় কষানো হয়ে গেছে। তারপরে এখানে ধন্যবাদ দিয়ে দিলাম মাছের তেলটা, ধন্যবাদ দিয়েছে। তারপরে আমরা রান্না প্রায় মোটামুটি শেষ করে নিলাম। এখানে রান্না বান্না শেষ করে আমরা একটু আড্ডা মাইরা নিলাম। তারপরে আমার ভাই এলো ডিউটি থেকে আসার পরে আমরা এখানে 4 জনে মিলে বইয়ে গেলাম খাইতাম। তো এখানে সবাই প্রায় খাওয়া দাওয়া করলাম এখন। তাই আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে কইবা যে ভিডিওটা কীরকম হয়েছে। আর চ্যানেলটা নতুন দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো আমরাও খাওয়া দাওয়া করি, তোমরা খাওয়া দাওয়া করে ঘুমাও। তো ততক্ষণের লেগে বাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।